এটা কি? মন্দার মিডল ইস্টে চাকরি পেয়েছে, ওনাকে মিডল ইস্ট চলে যাবে। মিডল ইস্টে চাকরির অফার, এত দূরে যাবে চাকরি করতে হঠাৎ করে? এই সময় চাকরি পাওয়াটাই তো বড় ব্যাপার। আর সত্যি কথা বলতে গেলে ওর তো তেমন চাকরি পেয়েছে, ভালোই তো, যাক। দাঁড়া দাঁড়া, বুঝতে পারো। হঠাৎ করে মিডল ইস্ট থেকে চাকরির অফার, তোমার আমি কিছু বুঝতে পারছি না। মানে এই গ্রেট বেঙ্গল চ্যাপ্টার একটা বড় অংশ তোমার দায়িত্বে রয়েছে, সেখান থেকে হঠাৎ করে কি এসব হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমি বলছি, তোরা না বড্ড বেশি কাটাছেড়া করছিস। আরে বাবা, চাকরি পেয়েছে ছেলেটা, কোথায় খুশি হবি তা না? আশ্চর্য রোহিণী। এক্স্যাক্টলি এটাই। বাবা কিছুদিন আগে মন্দারকে বলেছিল যে নিজের ফিউচারটা সিকিউর করতে তার জন্য একটা পাকা চাকরি, একটা স্টেবল ইনকাম দরকার। আর সেটাতে মন্দার এমন মুভড হয়ে গেল যে চাকরি খুঁজতে বেরিয়ে পড়লো। না না, আসলে ঠিক তা নয় অনিকেত দা। বুঝতেই তো পারছেন, শ্যামলী চলে যাওয়ার পর থেকে সবটা কেমন যেন ঘেঁটে গেছে। এই মুহূর্তে আমার মনে হলো একটা চাকরি জোগাড় করা খুব দরকার। আর এমন একটা চাকরির খোঁজ পেলাম, কি করে ছাড়ি বলুন তো? হাতের মোয়া যেন। কে তোমার মতো একটা গুন্ডাকে চাকরি দেবে বলো তো? তোমাকে চাকরির অফার দিয়েছে অরুণাভ। একবার মিডল ইস্টে পৌঁছাও, তারপর তোমার কি হাল করে অরুণাভ তুমি শুধু দেখবে। কত শখ এই গুন্ডার না? এইবার তোমাকে কে বাঁচায় দেখো। সে নাকি চাকরির ইন্টারভিউ দিল আর চাকরি পেয়েও গেল। ও যাক রোহিণী, প্লিজ ওকে আটকাস না। শ্যামলী বিদায় হয়েছে, এখন এই মন্দারও জোড়াবাড়ি থেকে গেলে বাঁচি। আরে অফার পেয়েছে বলে চলে যেতে হবে নাকি? কি চাকরি, ওরা কি ব্যবস্থা করেছে, কোথায় থাকবে কিছুই তো জানি না। আরে রোহিণী, তুমি চিন্তা করছো কেন? এই দেখো না, অনিকেত একবার দিন। এই দেখো, এইটা একটা কনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজারের চাকরি, বুঝতে পেরেছো? ওরা ফোন করেছিল, সব কথা হয়ে গেছে, ওখানে থাকা খাওয়া সব ব্যবস্থা করে দেবো। ভিসাটাও ওরাই অ্যাপ্লাই করে দিয়েছে। দেখো, ওরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপরেই চিঠিটা পাঠিয়েছে।